পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে আমরা আরো একটি সুন্দর দিনে প্রভু যীশু খ্রিস্টের নামে একত্রিত হয়েছি। প্রভু যীশু আমাদের প্রত্যেককে নাম ধরে ডেকেছেন, তাই আজকে আমরা এই প্রার্থনা সভায় একত্রিত হতে পেরেছি। যদি প্রভু যীশু না চাইতো তাহলে আমরা প্রভু যীশুর কাছে আসতে পারতাম না। আমরা এখন সুখী, আমরা এখন ব্লেসড, তার কারণ আমরা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহের মধ্যে এখন এসেছি। আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের হাজুরিতে এসেছি। আমরা এখন প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে এসেছি। প্রভু যীশু খ্রিস্টের উপস্থিতিতে আসা সমস্ত জিনিস আমরা জানি, সমস্ত বস্তু আমরা জানি, সমস্ত ব্যক্তির জীবনে আমরা জানি মিরাক্কেলে নেমে আসে। সেই আরনের লাঠি, সেই আরনের শুষ্ক লাঠি, তা ঈশ্বরের উপস্থিতিতে যখন রাখা হলো সেই সাক্ষাৎ তাঁবুতে, সেই সাক্ষ্য মঞ্জুষার সামনে, সেই আরনের সেই শুকনো লাঠিতে প্রাণ আসলো। আরনের সেই শুকনো লাঠিতে অঙ্কুর গজালো, তা ফল ধরলো। আজকে আপনাদের জীবনে যদিও বা সেই লাঠির মতন শুকিয়ে যায়, আজকে আপনাদের পরিবারেও যদি বা সেই লাঠির মতন শুকনো পরিস্থিতি নেমে আসে, মৃতপ্রায় পরিস্থিতি নেমে আসে, আজকে পুনরায় আপনারা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহে সবুজ সতেজ হয়ে উঠবেন। বলুন আমেন। পুনরায় আজকে আপনারা ফলশালী হয়ে উঠবেন। বলুন আমেন। পুনরায় আজকে প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, তার পবিত্র আশীর্বাদ আপনাদের জীবনে নেমে আসবে। বলুন আমেন। আপনারা যারা যারা বিভিন্ন রকম সমস্যা নিয়ে এসেছেন, বিভিন্ন রকম প্রার্থনা গুলো নিয়ে এসেছেন, আপনারা বিশ্বাস করুন যে আজকে এই প্রার্থনা সভায় অংশগ্রহণ করা মাত্রই ঈশ্বর আপনাদের জীবনে, আপনাদের পরিবারে ব্লেসিংস দান করবে। যেই মাত্র আপনারা বিশ্বাস করবেন, সেই মাত্র আজকে আপনাদের জীবনে বড় বড় চিহ্ন, চমৎকার, অভিষেক, অনুগ্রহ, হিলিং নেমে আসবে। আপনারা এই ব্যাপারটিকে বিশ্বাস করুন। যারা যারা চান যে আমরা আপনাদের প্রার্থনায় হাত রেখে প্রার্থনা করি, আপনারা কমেন্ট বক্সে আপনাদের যাবতীয় সমস্যা, যাবতীয় প্রার্থনাগুলো আপনারা লিখুন। আপনাদের সেই প্রার্থনার উপর হাত রেখে আমরা সেই প্রার্থনার উপর প্রার্থনা করব প্রভু যীশু খ্রিস্টের কাছে, এবং সেই প্রার্থনা ঈশ্বর সাড়া দেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা আজকে যদি পবিত্র বাইবেল সংগ্রহ করি, পবিত্র বাইবেল আমরা যদি দেখি, পবিত্র বাইবেল বাক্য আমাদেরকে শেখাচ্ছে যে আমরা কেবলমাত্র যীশু খ্রিস্টের কাছে যদি নতজানু হই, যদি তার কাছে প্রণিপাত করি, যদি তার কাছে হাঁটুপাত করি, তাহলে আমাদেরকে অন্য কারো কাছে হাঁটুপাত করতে হবে না। আমাদেরকে অন্য কারো কাছে নত হতে হবে না। আমাদের মাথা হেঁট হয়ে যাবে না লজ্জায়। তার জন্য আমাদের মানুষের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো বস্তুর সামনে নয়, কোনো অন্য কোনো পাথরের সামনে নয়, বরং খ্রিস্ট যিশুর সামনে আমাদেরকে জানুপাত করতে হবে, আমাদেরকে হাঁটুপাত করতে হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এই হাঁটুপাত করবার অর্থ কি? এই হাঁটুপাত করবার অর্থ প্রার্থনা। এই হাঁটুপাত করবার অর্থ সমস্ত কিছু প্রভু যিশুর কাছে সমর্পণ করা, সারেন্ডার করা। আপনারা কতজন আপনাদের পরীক্ষার সময় আপনারা প্রভুর কাছে দৌড়ে গিয়ে প্রার্থনা করছেন? আপনারা কতজন আপনাদের ব্যাড সিচুয়েশনে আপনাদের পরিবারকে, আপনাদের ব্যাড সিচুয়েশনকে প্রভুর কাছে সমর্পণ করছেন? আমরা অনেক ব্যক্তিরা আমরা যখন দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অভাব, অনটনের মধ্যে পড়ি, আমরা প্রভু যিশুর কাছে যেতে আমরা ভুলে যাই। আমরা তার কাছে হাঁটুপাত করতে ভুলে যাই। আমরা তার কাছে প্রার্থনা করতে ভুলে যাই। আমরা তার কাছে গিয়ে সবকিছু সমর্পণ করতে ভুলে যাই। কিন্তু আজকে ঈশ্বর আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, যত বড়ই আপনার প্রবলেম আসুক না কেন, যত বড়ই আপনার দিকে মন্দ শয়তান তীর ছুড়ুক না কেন,
ঈশ্বরের কাছে হাঁটুপাত করার মানুষ যদি আপনি হয়ে থাকেন, আপনার হাঁটুতে যদি প্রার্থনার দাগ থেকে থাকে, আপনার পরিবারে যদি সেই প্রার্থনার দাগ থেকে থাকে, আপনার দরজার কপালিতে বাজুতে যদি যিশু খ্রিস্টের পবিত্র রক্তের দাগ থেকে থাকে, তাহলে বিশ্বাস করুন যে কেউ আপনার বিরুদ্ধে যা কিছু উঠাকে না কেন, যা তরোয়ার রেডি রাখুক না কেন, যা বড় বড় কোর্ট কেস রেডি রাখুক না কেন, আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। আপনার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। তার কারণ আপনি ঈশ্বরের কাছে জানুপাত করেছেন, তার কারণ আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন, তার কারণ আপনি সেই সর্বশক্তিমান, সেই রাজারও রাজা, সেই প্রভুরও প্রভু, সেই খ্রিস্টের কাছে আপনার প্রবলেমকে সঁপেছেন। পবিত্র বাইবেলে আমরা দেখতে পারবো শিষ্যচরিতে 4:29 সেইখানে শিষ্যরা তারা অন্যান্য ব্যক্তিদের কাছে তারা কি হয়েছিল? লাঞ্ছনার পাত্র হয়েছিল। অন্যান্য ব্যক্তিরা তাদেরকে তিরস্কার করেছিল, অন্যান্য ব্যক্তিরা তাদেরকে বাণী প্রচার করতে বাধা দিচ্ছিল, অন্যান্য মানুষেরা তাদের ভয় দেখিয়েছিল। সেই অবস্থায় তারা খ্রিস্ট যিশুর কাছে প্রার্থনা করেছে, তাদের সঙ্গে ঝগড়া করতে যায়নি। খ্রিস্ট যিশুর কাছে তারা হাঁটুপাত করেছে, হাঁটুপাত করে বলছে, ওদের হুমকির দিকে তাকাও প্রভু, ওদের হুমকির দিকে তাকাও, এমন আশীর্বাদ করো যেন তোমার দাস সেই যিশু খ্রিস্টের নামে এই মুহূর্তে মহা চিহ্ন কর্ম, আরোগ্য, সেই আশীর্বাদ, সেই অনুগ্রহ যেন নেমে আসে। তোমার দাসেরা যেন সৎ সাহসের সঙ্গে তোমার বাক্য প্রচার করতে পারে। তারা কি করলো? তারা তাদের সমস্যায়, মানুষ যখন তাদের ভয় দেখাচ্ছে, মানুষ যখন তাদের বলছে তোমরা যিশুর বাক্য প্রচার করবে না, মানুষ যখন তাদের যিশুর কাছে যাচ্ছে বলে তাদের উপর বিভিন্ন খারাপ সিচুয়েশন নামিয়ে আনছে, তাদেরকে বিভিন্ন রকম ভাবে রক্তাক্ত করছে, তাদেরকে মেরে ফেলার হুমকি দিচ্ছে, তাদের মধ্যে লজ্জার কালি ছিটিয়ে দিচ্ছে, সেই সময় তারা যিশুর কাছে হাঁটুপাত করেছে। যিশুর কাছে হাঁটুপাত করলে তাদের জীবনে কি এসেছিল আপনারা জানেন? যেই মুহূর্তে তারা ওই রকম প্রার্থনা করলো, যেই মুহূর্তে তারা যিশুর কাছে হাঁটুপাত করলো, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই মুহূর্তে প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে উঠল। অর্থাৎ প্রত্যেকের জীবন থেকে ঈশ্বর ভয়ের আত্মাকে দূর করে দিল। প্রত্যেকে পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে উঠল। তারা যেই ঘরে বসে প্রার্থনা করছিল সেই ঘর কেঁপে উঠল। এতটাই প্রার্থনার শক্তি, এতটাই পাওয়ার, প্রার্থনাতে এতটাই শক্তি, প্রার্থনাতে এতটাই জীবন যে তারা হাঁটুপাত করা মাত্রই সেই ঘর কেঁপে উঠল। অর্থাৎ তাদের জীবন থেকে বন্ধনগুলো খসে পড়ল। কতজন বন্ধনের মধ্যে রয়েছেন? কতজন বিভিন্ন রকম ভয়ের মধ্যে রয়েছেন? কতজন দরজায় ঠক ঠক করে বলছেন আমার জন্য প্রার্থনা করুন, আমার বাড়িওয়ালা ভয়ে আমি বেরোতে পারছি না। কতজন এই রকম বলছেন আমার জন্য প্রার্থনা করুন, আমি যাদের কাছে ধার নিয়েছিলাম তাদের ভয়ে রাস্তায় বেরোতে পারছি না। কতজন এরকম কথা বলছেন? ঈশ্বর বলছে হাঁটুপাত করুন, হাঁটুপাত করুন। ঈশ্বর বলছে প্রার্থনা করুন। প্রার্থনাতে এতটাই পাওয়ার রয়েছে যে কোনো ব্যক্তি আপনার সামনে দাঁড়াতে পারবে না। প্রার্থনাতে এতটাই পাওয়ার রয়েছে যে কারোর সামনে আপনাকে হাঁটুপাত করতে হবে না। বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, গর্ব নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন। ঈশ্বর এতটাই শক্তি আপনাকে দেবে সেই প্রার্থনাতে। ঈশ্বর এতটাই ক্ষমতা আপনাকে দেবে যে মানুষ আপনার সামনে নত হবে, আপনি মানুষের সামনে নত হবেন না। ঈশ্বর যখন আপনার সপক্ষে থাকবে তখন কে আপনার বিপক্ষে? রোমিও তার 8 অধ্যায় 31 বলছে
যখন প্রভু আমার সপক্ষে, কে আমার বিপক্ষে? কতজন মানুষকে ভয় পাচ্ছেন, কতজন ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছেন, কতজন ডক্টরের কাছে গিয়ে কান্নাকাটি করছেন, ডক্টরদের হাতে পায়ে ধরছেন যে একটু টাকা কমান, এত টাকা দিতে পারবো না অপারেশনের জন্য। কতজন চাকরির জন্য কোনো ব্যক্তির হাতে পায়ে ধরছেন। আজকে আপনার সেই হাতে পায়ে ধরা শেষ দিন। লিখে রাখুন, আজকে ঈশ্বর এই প্রার্থনা সভা থেকে ঈশ্বরের বাক্য দ্বারা আপনাকে ব্লেস করছে। ইউ আর ব্লেসড ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। বলুন আমেন। ঈশ্বর এই মুহূর্তে আপনাকে ব্লেসড করছে প্রিয়জনেরা। সেই ব্লেসিংস কে রিসিভ করুন, সেই অনুগ্রহকে রিসিভ করুন, সেই আশীর্বাদকে রিসিভ করুন। हालेलुया, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। আমরা যদি প্রত্যেকে এফেসীয় 3 অধ্যায় যদি 14 পদ থেকে পড়ি, সেখানে আমরা জানতে পারবো। এবং এর জন্য স্বর্গ ও মর্তের সমস্ত পিতৃকুল, যার নাম অনুসারে পিতৃকুল বলে অভিহিত, সেই পিতার সামনে আমি জানুপাত করছি। সাধু পল বলছে, এর জন্য মানুষের কাছে নয়, কোন বস্তুর কাছে নয়, কোন মূর্তির কাছে নয়, কোন পাথরের কাছে নয়, কোন জ্যোতিষীর কাছে নয়, কোন ওঝার কাছে নয়, আমি একমাত্র ঈশ্বর, একমাত্র যিশু, একমাত্র পরিত্রাতা, একমাত্র মুক্তিদাতা, একমাত্র জীবনদাতা, একমাত্র শক্তিশালী, একমাত্র জীবন্ত, একমাত্র পুনরুত্থিত, একমাত্র পুনর্জীবিত ঈশ্বর, সেই যিশুর কাছে আমি নত হচ্ছি, যিশুর কাছে আমি প্রণিপাত করছি, যিশুর কাছে আমি হাঁটুপাত করছি, যিশুর কাছে আমি জানুপাত করছি। তার কারণ সাধু পল বলছে, আমি জেনে গিয়েছি যিশুর কাছে হাঁটুপাত করলে মানুষের কাছে আমাকে হাঁটুপাত করতে হবে না। যিশুর কাছে হাঁটুপাত করলে মানুষের কাছে আমাকে লজ্জা পেতে হবে না। সাধু পল এই কথা জানে, তাই সাধু পল বলছে, আমি কেবলমাত্র যিশুরই কাছে হাঁটুপাত করছি, কোন সূর্যের কাছে নয়, কোন চন্দ্রের কাছে নয়, আকাশে তারা নক্ষত্রের কাছে নয়, যিশুর কাছে, একমাত্র জীবিত ঈশ্বর যিশুর কাছে আমি হাঁটুপাত করছি। যিশুর কাছে হাঁটুপাত করলে আপনাকে লজ্জায় পড়তে হবে না। যিশুর কাছে হাঁটুপাত করলে আপনাকে রোগের অবস্থা থেকে তিনি তুলবেন, সমস্যা থেকে তিনি তুলবেন। আপনি যত বড়ই সমস্যায় পড়ে থাকুন না কেন, খ্রিস্ট যিশুর কাছে হাঁটুপাত করার ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, সেই সমস্যা আপনার কাছে সমস্যা থাকবে না। সেই সমস্যা থেকে প্রভু আপনাকে তুলবে, সেই সমস্যায় প্রভু আপনাকে পথ দেখাবে, সেই সমস্যায় প্রভু আপনাকে লাইট দেখাবে। আমরা সেই দানিয়েলকে জানি। আমরা দানিয়েলের গ্রন্থ যদি 6 অধ্যায় 7 পদ থেকে পড়ি, আমরা সেখানে জানতে পারবো। আমার সঙ্গে সঙ্গে বলুন, আমার সঙ্গে সঙ্গে বাইবেল থেকে খুলুন দানিয়েলের গ্রন্থ 6 অধ্যায় 7 পদে। তাই সেই গণপালেরা ও ক্ষিতিপালেরা একজোট হয়ে রাজাকে গিয়ে বললেন, মহারাজ দারায়ুস চিরজীবী হন। রাজ্যের গণপালেরা, প্রদেশপালেরা, কীর্তিপালেরা, মন্ত্রীরা ও গণশাসকেরা সকলে মিলে এ বিষয়ে একমত হলো যে মহারাজের কাছে ছাড়া অন্য কোন দেবতা বা মানুষের কাছে আবেদন কেউ যেন না জানায়। 30 দিনের মধ্যে অন্য কোন দেবতার কাছে ছাড়া অন্য কোন দেবতাকে যেন কেউ পুজো না করে, কেবলমাত্র আমাদের মহারাজকে যেন পুজো করে। মহারাজ তো বিশাল খুশি যে তারা খুব সুন্দর কথা বলছে, দেবতাকে ছেড়ে আমাকে পুজো করতে। তো তারা একটি আইন আনলো যে আগামী 30 দিন কেবলমাত্র মহারাজকে পূজা করা হবে, অন্য কোন দেবতাকে পূজা করা হবে না। যারা অন্য কোন দেবতাকে পুজো করবে, মহারাজকে পুজো করবে না,
তাদেরকে সিংহের গুহায় ফেলে দেওয়া হবে। হালেলুইয়া। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, সেই দানিয়েল নড়চড় করার মানুষ নয়। সেই দানিয়েল ঈশ্বর ভীরু এক ধার্মিক ব্যক্তি। সেই দানিয়েল বলছে, না, আমি কোনো মহারাজকে পুজো করব না, আমি কোনো মানুষের সামনে নত হব না। আমার সৃষ্টিকর্তা, আমার জীবনদাতা, আমার মুক্তিদাতা, সেই ঈশ্বরের কাছেই কেবলমাত্র আমি জানুপাত করব। সে ওই আইন মানল না। সে নিজের ঘরে গিয়ে সে হাঁটুপাত করলো, ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করলো। সেই প্রার্থনায় লুকিয়ে লুকিয়ে দেখলো সেই ক্ষিতিপালেরা, সেই মন্ত্রীরা, দেখে সেই মহারাজকে গিয়ে কমপ্লেন করলো এবং মহারাজকে মনে করিয়ে দিল যে মহারাজ, 30 দিনের মধ্যে এইরকম আইন আনার কথা ছিল, এইরকম আইন ঘোষণা করা হয়েছিল যে 30 দিনে কেউ অন্য কোনো দেবতাদের পুজো করবে না, কেবলমাত্র আপনাকেই পুজো করবে। যে অন্য কোনো দেবতাকে পুজো করবে তাকে সিংহের গুহর মধ্যে ফেলে দেওয়া হবে। মহারাজ তাদের কথা অনুযায়ী নির্দেশ দিল, যাও, দানিয়েলকে ধরে নিয়ে এসো, তাকে গ্রেফতার করে নিয়ে এসো, তাকে গ্রেফতার করে সিংহের গুহার মধ্যে ফেলে দাও। তাকে সিংহের গুহার মধ্যে ফেলে দেওয়া হলো। এই কথা শুনে একজন ব্যক্তি, যার অনেক দিন ধরে ডান হাতের রিস্টে প্রবলেম ছিল, এই মুহূর্তে ঈশ্বর তাকে ব্লেস করছে। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। সিংহের গুহার মধ্যে তাকে ফেলে দেওয়া হলে মহারাজ সিলমোহর করে দিয়ে সেই গুহাটা বন্ধ করে দিল, যেন অন্য কোনো ব্যক্তি তাকে রেস্কিউ করতে না পারে, তাকে বাঁচাতে না পারে। সেই সময় এমন একটি ম্যাজিক ঘটলো ভিতরে। অনেকগুলো হয়তো সিংহ ছিল, সেই সিংহরা তাকে ছুঁচ্ছে না। সেই সিংহরা ক্ষুধার্ত, এমন সিংহ যে প্রতিদিন 2টি করে লাশ খায়, মানুষের মৃতদেহ খায়। এমন সিংহ তারা দানিয়েলকে স্পর্শ করছে না। এতটা পরিবর্তন এসে গেল সিংহের মধ্যে। সিংহের গুহার মধ্যে ফেলে দিলে তো এত সিংহ তাকে ছিঁড়ে বুড়ে খেয়ে নেবে, কিন্তু না, দানিয়েল ঈশ্বরের কাছে জানুপাত করা ব্যক্তি, দানিয়েল ঈশ্বরের কাছে হাঁটুপাত করা ব্যক্তি, তাই কোনো কিছু তাকে স্পর্শ করতে দেবে না ঈশ্বর, কোনো ক্ষতি হতে তাকে দেবে না ঈশ্বর। তাই দানিয়েলকে সেই গুহার সিংহরা ছুলো পর্যন্ত না, তারা নিজেরা অভুক্ত থাকলো, দানিয়েলকে খেলো না। পরদিন সকালবেলা রাজা এসে দেখছে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে, যে দানিয়েল যার উদ্দেশ্যে হাঁটুপাত করেছিল সেই ঈশ্বর দানিয়েলকে বাঁচিয়েছে। বলুন আমেন। আজকে আপনি কার উদ্দেশ্যে হাঁটুপাত করছেন? সে কি আপনাকে বাঁচাতে সক্ষম? পরীক্ষা করে দেখুন যে যেই পাথরের সামনে হাঁটুপাত করছেন সে কি আপনাকে বাঁচাবে? যেই গুরুর সামনে হাঁটুপাত করছেন সে কি আপনাকে বাঁচাবে? কিন্তু বাইবেল বলছে যিশুর সামনে হাঁটুপাত করলে যিশু আপনাকে বাঁচাবে। তার কারণ যিশুর সামনে অনেক ব্যক্তি হাঁটুপাত করলো। কেউ বললো আমার মেয়ে অসুস্থ, কেউ বললো আমার ছেলে অসুস্থ, কেউ বললো আমার মেয়ে মারা গেছে, কেউ বললো আমি অসুস্থ, কেউ বললো আমার দাস অসুস্থ। যতজন প্রভুর কাছে হাঁটুপাত করলো প্রত্যেককে প্রভু যিশু নিরাময় করলো। আজকে কতজন ব্যক্তি এই প্রার্থনা সভায় রয়েছেন, আপনারা অসুস্থ, ঈশ্বরের কাছে ইতিমধ্যে হাঁটুপাত করে প্রার্থনা করুন। ঈশ্বর এই মুহূর্তে আপনাকে ছোবে, ঈশ্বর এই মুহূর্তে আপনাকে স্পর্শ করবে। এই মুহূর্তে আপনার জীবনে প্রভু যীশু খ্রিস্টের নামে বড় বড় মিরাকেল নামে আসবে। বলুন আমেন। ইন দ্য নেম অফ দ্য জিসাস বলুন আমেন। প্রভু যীশু খ্রিস্টের নামে ইউ আর হিল, ইউ আর ব্লেসড। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা যদি প্রত্যেকে রোমিও তার 8 অধ্যায় যদি 37 পদে পড়ি, প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে বের করুন। রোমিও তার 8 অধ্যায় 37 পদ। সেখানে আমরা জানতে পারবো ঈশ্বর বলছে, কিন্তু তিনি আমাদেরকে ভালোবেসেছেন, তারই দ্বারা আমরা ওই সব কিছুতে বিজয়ীর চেয়ে
বিজয়ী হয়েছি। বলুন আমেন। আপনার জীবনে যা সমস্যা ছিল না, আপনার জীবনে যা প্রবলেম ছিল, এই বাক্য শুনে সেই প্রবলেম এই মুহূর্তে দূর হচ্ছে। এই মুহূর্তে আপনার ভাঙা সংসার আবার জুড়ে যাচ্ছে এই বাক্যের শক্তিতে। এই মুহূর্তে আপনার ভাঙা হাঁটু, ভাঙা হাড় জুড়ে যাচ্ছে যিশুর নামে। বলুন আমেন। বলুন আমেন। সেই সমস্যায় আপনি যখন হাঁটুপাত করছেন, আপনি সেই সমস্যায় অধিক থেকে অধিক বিজয়ী হয়ে উঠছেন। বলুন আমেন। হালেলুইয়া। কেননা আমি নিশ্চিত ভাবেই জানি যে মৃত্যু বা জীবন, স্বর্গদূত, অধিপত্য বা শক্তিবৃন্দ, বর্তমান বা ভাবিকালের কোনো কিছু, ঊর্ধ্বের বা অতলের কোনো প্রভাব কিংবা কোন সৃষ্ট বস্তু কিছুই আমাদের খ্রিস্ট যিশুর ভালোবাসা থেকে, আশীর্বাদ থেকে বঞ্চিত করতে পারবে না। আপনি যখন ঈশ্বরের কাছে হাঁটুপাত করবেন, যিশুর কাছে হাঁটুপাত করবেন, যিশুর আশীর্বাদ থেকে আপনাকে কেউ বঞ্চিত করতে পারবে না। খ্রিস্ট যিশুর অনুগ্রহ থেকে আপনাকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে না। যিশুর ভালোবাসা থেকে আপনাকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে না। বলুন আমেন। তাই এই মুহূর্তে আপনার সমস্যার জন্য, আপনার প্রবলেমের জন্য, আপনার চাকরিহীনতার জন্য, আপনার বেকারত্বের জন্য, আপনার অভাবের জন্য, আপনার রোগের জন্য, আপনার কোর্ট কেসের জন্য, আপনার যা যা প্রবলেম রয়েছে তার জন্য কেবলমাত্র যিশুর কাছে হাঁটুপাত করুন। মানুষের কাছে নয়, কোনো উকিলের কাছে নয়, কোনো পুলিশের কাছে নয়, কোনো নেতার কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, কোনো বস্তুর কাছে নয়, কোনো পাড়া প্রতিবেশীর কাছে নয়, যিশুর কাছে হাঁটুপাত করুন। এই মুহূর্তে আপনি মিরাকেল দেখবেন। এই মুহূর্তে আপনার জীবনে, আপনার পরিবারে প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহের ভরা হাত, অনুগ্রহে পূর্ণ অভিষেক আপনার জীবনে নেমে আসছে। ঈশ্বর সেই বাক্য দ্বারা আপনাকে ব্লেস করছে। বলুন আমেন। সাম সঙ্গীত আমরা 31 অধ্যায় যদি 21 পদে পড়ি, সেখানে আমরা জানতে পারবো মানুষের চক্রান্ত থেকে তুমি আপন শ্রীমুখের নিভৃতে লুকিয়ে রাখো, জিভের আক্রমণ থেকে তুমি আপন কুটিরেই আমাদের নিরাপদে রাখো। আপনি যখন প্রভু যিশুর কাছে নতজানু হবেন, কোন মানুষের চক্রান্ত কাজ করবে না। কোন মানুষের কোন রকম দুর্ব্যবহার আপনার জীবনে কাজ করবে না। কোন খারাপ পরিকল্পনা আপনার জীবনে কাজ করবে না। তার কারণ আপনাকে কে গার্ড দিচ্ছে, সে হলো জীবিত ঈশ্বর। আপনাকে যে রক্ষা করতে ব্যস্ত, সে আপনার সৃষ্টিকর্তা। হালেলুইয়া, হালেলুইয়া। আপনি বলুন, সেই উকিল বড় না যিশু বড়? আপনি বলুন, সেই মন্ত্রী বড় না যিশু বড়? আপনি বলুন, পুলিশ বড় না যিশু বড়? আপনি বলুন, ডক্টর বড় না যিশু বড়? যিশু বড়। আপনি কার কাছে হাঁটুপাত করছেন তা আজকে আপনাকে দেখতে হবে, তা আজকে আপনাকে পরীক্ষা করতে হবে। কোনো ব্যক্তির কাছে নয়, যিশুর কাছে আসুন, হাঁটুপাত করুন। তাহলে প্রভু যিশু আজকে আপনাকে বলছে যে যিশুর কাছে এসে প্রার্থনা যখন আপনি করবেন, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনার সামনে, আপনার জীবনে, আপনার পরিবারে কোনো সমস্যা দাঁড়াতে পারবে না। কোন প্রবলেম আপনার সামনে দাঁড়াতে পারবে না। মন্দ আত্মা আপনাকে দেখে থরথর করে কাঁপবে। মন্দ শয়তান আপনাকে দেখে থরথর করে কাঁপবে। লুসিফার আপনাকে দেখে কাঁপবে। শয়তানের রাজ্যের মানুষেরা আপনাকে দেখে কাঁপবে। তার কারণ আপনি প্রার্থনার মানুষ। তার কারণ ঈশ্বরের ক্রুশের চিহ্ন আপনার সঙ্গে রয়েছে। ঈশ্বর তার পবিত্র বাক্যে যোশুয়ার গ্রন্থ 1 অধ্যায় 5 পদে বলছে, 1 অধ্যায় 5 পদে বলছে, তোমার জীবনে সমস্ত দিন ধরে কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। আমি যেমন মসির সঙ্গে সঙ্গে ছিলাম, তোমারও সঙ্গে সঙ্গে তেমনি আমি থাকবো। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ত্যাগ করব না। বলবান হও, সাহস ধরো, আমি তোমাকে ছাড়বো না।
আমি তোমাকে ত্যাগ করব না। আজকে ঈশ্বর তার পরাক্রম দ্বারা আপনাকে বলবান করতে চাইছেন। আজকে ঈশ্বর তার পরাক্রম দ্বারা আপনাকে বলছে সাহসে ধরো, বিকজ আই অ্যাম উইথ ইউ অলওয়েজ। ঈশ্বর বলছে যুগান্ত পর্যন্ত আমি তোমার সঙ্গে সঙ্গে রয়েছি, যতদিন না যুগের অন্ত হয়। প্রভু বলছে আই অ্যাম উইথ ইউ। ডরো মত। ঈশ্বর বলছে ভয় পেও না মানুষকে, ভয় পেও না বস্তুকে, ভয় পেও না সমস্যাকে, ভয় পেও না বেকারত্বকে, ভয় পেও না ঋণকে, ভয় পেও না শয়তানকে, ভয় পেও না মন্দ আত্মাকে। তার কারণ তোমার প্রোটেকশন যে দিচ্ছে সেই রক্ষাকর্তা, সেই সব কিছুর ঊর্ধ্বে। তোমাকে যে রক্ষা করছে সেই জীবনদাতা, সেই সব কিছুর ঊর্ধ্বে। তুমি যার সামনে হাঁটুপাত করছো, ভাববো না, তুমি ভেবো না সে শক্তিতে কম নয়, সে অধিক শক্তিশালী, ভেরি ভেরি পাওয়ারফুল। সেই যিশুর কাছে আজকে তুমি এসেছো, সেই যিশুর কাছে আজকে তুমি এসেছো। কতজন ব্যক্তি নির্যাতিত হচ্ছেন যিশুর কাছে যাচ্ছেন বলে, কতজন ব্যক্তি বাণী প্রচার করছেন বলে নির্যাতিত হচ্ছেন অন্য মানুষদের কাছে, লাঞ্ছিত হতে হচ্ছে আপনার রিলেটিভদের কাছে, লাঞ্ছিত হতে হচ্ছে আপনার পাড়া প্রতিবেশীর কাছে। কতজন ব্যক্তি, একজন ব্যক্তি আমাকে মেসেজ করছিল, দাদা ভাই আমি যিশুর কাছে এসেছি বলে আমার রিলেটিভরা আমাকে ছেড়ে চলে দিয়ে গেছে। বাইবেলে তিনজন ব্যক্তির কথা বলবো, সাদ্রাক, মেশাক, আবেদেনেগো। তাদের সেই অবস্থার কথা আপনাদেরকে আমি এই মুহূর্তে জানাবো। দানিয়েলের গ্রন্থ 3 অধ্যায় আমার সঙ্গে সঙ্গে খুলুন। নেবুকদনেজার রাজা একটা সোনার মূর্তি তৈরি করলো, তা 60 হাত উচ্চ এবং 6 হাত চওড়া। তা তিনি বাবিলন প্রদেশের তুরা সমভূমিতে দাঁড় করালেন। পরে নেবুকদনেজার রাজা সেই যে মূর্তি দাঁড় করিয়েছেন তার প্রতিষ্ঠা উপস্থিত হবার জন্য সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে ডাকলো এবং তিনি একটি ঘোষণা করলো। ঘোষক উচ্চ কণ্ঠে বলে উঠলেন, হে জাতি সকল, দেশ সকল ও নানা ভাষা মানুষ সকল, তোমাদের উদ্দেশ্যে এই আজ্ঞা জারি করা হচ্ছে, যে সময় তোমরা শিঙা, বাঁশি, বীণা, চতুরঙ্গী যন্ত্র, পরিবাদিনী, মৃদঙ্গ ও সব রকম বাদ্য যন্ত্রে সুর শুনবে, সে সময় উপর হয়ে নেবুকদনেজার রাজার দাঁড় করানো সোনার মূর্তির উদ্দেশ্যে তোমরা প্রণিপাত করবে। যে কেউ সেই সোনার মূর্তির উদ্দেশ্যে প্রণিপাত করবে না তাকে অগ্নি কুণ্ডে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কিন্তু তিনজন ব্যক্তি, তাদের নাম সাদ্রাক, মেশাক, আবেদেনেগো, সেই তিনজন ব্যক্তি তো ওইসব মূর্তির কাছে প্রণিপাত করবার লোক নয়। সেই তিনজন ব্যক্তি কেবলমাত্র ঈশ্বরের কাছে, পরমেশ্বরের কাছে প্রণিপাত করবার মানুষ। তারা ঠিক করেছে না, আমরা করব না, আমরা আমাদের ঈশ্বরের কাছেই কেবল প্রণিপাত করব, আমরা কেবলমাত্র আমাদের জীবনদায়ী ঈশ্বরের কাছে প্রণিপাত করব, আমরা অন্য মূর্তির কাছে প্রণিপাত করব না, অন্য মূর্তিকে আমরা অনুরূপ ভাবে তাদের কাছে নত হব না। সেই ব্যাপারটি অনেক ব্যক্তিরা দেখলো যে রাজা, এবং তাই সেই রাজার কাছে গিয়ে, সেই নেবুকদনেজার রাজা তার কাছে গিয়ে কমপ্লেন করলো যে তিনজন ব্যক্তি সাদ্রাক, মেশাক, আবেদেনেগো তারা কিন্তু সেই মূর্তির উদ্দেশ্যে প্রণিপাত করে না। তখন রাজা তাদেরকে ডাকিয়ে আনলো, তাদেরকে গ্রেপ্তার করে ধরে নিয়ে আসলো এবং রাজা তাদেরকে অগ্নিকুণ্ডে ফেলবার জন্য তাদেরকে বলল এবং তাদেরকে বলল যে তোমরা যদি সেই মূর্তির উদ্দেশ্যে প্রণিপাত করো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। তারা বলল না না, আমরা যার পুজো করি, আমরা যার সেবা করি, আমরা যার দ্বারা সৃষ্ট সেই সৃষ্টিকর্তা ছাড়া কাউকে আমরা পুজো করব না, কারো উদ্দেশ্যে প্রণিপাত করব না, কারো উদ্দেশ্যে জানুপাত করব না। তিনি আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি করতে সক্ষম। রাজাকে তারা বলছে, আপনি যদি আমাদেরকে অগ্নিকুণ্ডেও ফেলে দেন, আপনার ক্ষমতা নেই আমাদেরকে বাঁচানোর, কিন্তু ঈশ্বরের ক্ষমতা রয়েছে আমাদেরকে বাঁচানোর। আমরা যার জন্য সেবা করি, আমরা যার কাছে হাঁটুপাত করি, সেই ঈশ্বরের ক্ষমতা রয়েছে বাঁচানোর আমাদেরকে।
তারা আরো বলছে, দানিয়েলের গ্রন্থ 3 অধ্যায় আমরা 18 পদ পড়লে জানতে পারবো। তারা বলছে, কিন্তু সেই ঈশ্বরও যদি আমাদেরকে সেই অগ্নিকুণ্ড থেকে নাও বাঁচায়, তবুও আমরা আপনার সেই সৃষ্ট মূর্তির কাছে প্রণিপাত করবই না। তাদের এত বিশ্বাস ঈশ্বরের উপরে যে তারা জানে যে মানুষ তাদের জীবনে যদি সমস্যা নিয়ে আসে, মানুষ তাদের জীবনে যদি ক্ষতিও ডেকে নিয়ে আসে, তাদের সৃষ্টিকর্তা সেই ক্ষতি থেকে তাদেরকে উদ্ধার করতে পারবে। তাদের জীবনদায়ী ঈশ্বর তাদেরকে সেই প্রবলেম থেকে উদ্ধার করতে পারবে। রাজা এই কথা শুনে খুবই রেগে গেল এবং অগ্নিকুণ্ডে আগুন আরো বাড়িয়ে দেওয়ার ঘোষণা করলো। কি বলল রাজা? তখন নেবুকাদনেজার ক্রোধে জ্বলে উঠলেন ও সাদ্রাক মেসাক আবেদনগোর বিরুদ্ধে মুখ আরো ভয়ঙ্কর করলেন। তিনি সাধারণ তাপের চেয়ে অগ্নিকুণ্ডের তাপ আরো বাড়াতে হুকুম দিলেন এবং তার সৈন্যদের সবচেয়ে বলিষ্ঠ যোদ্ধার মধ্যে কয়েকজনকে আজ্ঞা দিলেন যেন তারা সাদ্রাক মেসাক আবেদনকে বেঁধে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেয়। মানে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে গিয়ে তারা যেন নড়াচড়া করতে না পারে, তারা যেন কোনোভাবে পালাতে না পারে। তাই বলেছে ওদেরকে ভালো করে বাঁধো, বেঁধে তারপর ফেলো। সাদ্রাক মেসাক আবেদনগোকে ভালো করে বাঁধলো সেই বলিষ্ঠ সৈন্যরা, বেঁধে তাদেরকে ফেলে দিল। আগুনের তাপ এতটাই ছিল, এমন অবস্থা হলো যে যে সৈন্যরা তাদেরকে সেই অগ্নিকুণ্ডে ফেলে দিল, সেই সৈন্যরাও কিন্তু মারা পড়লো। এইবার হচ্ছে টুইস্ট, এইবার হচ্ছে আসল ঘটনা। কিন্তু রাজা উপর থেকে সে অগ্নিকুণ্ডের দিকে দূর থেকে দেখতে পেল সে যে 3 জনকে তারা ছুঁড়ে ফেললো, সেই সাদ্রাক মেসাক আবেদনেগো, সেই 3 জন অগ্নিকুণ্ডের মধ্যে মরে যায়নি। সেই 3 জন অগ্নিকুণ্ডের মধ্যে মরে যায়নি, বরং সেই 3 জন অগ্নিকুণ্ডের মধ্যে তারা নাচানাচি করছে, তারা ঈশ্বরের নামে জোরে চিৎকার করে স্তুতি প্রশংসা করছে। এবং রাজা এও দেখলো যে সেই 3 জন নেই, বরং 3 জনের বদলে সেখানে 4 জন, মানে আরো একজন সেখানে রয়েছে। সেই 4 জন মিলে তারা স্তুতি প্রশংসা করছে। ঈশ্বর তাদের কঠিন মুহূর্তে, কঠিন জীবনে এমন অবস্থা করেছে, সেই অগ্নিকুণ্ডে এমন শীতল আবহাওয়া ভিতরে সৃষ্টি করেছে, বাইরে থেকে তাপ আসলেও, বাইরে জ্বলন্ত অগ্নি দেখলেও, বাইরে ব্যক্তিরা তাপ সহ্য করলেও ভিতরে তারা তাপ সহ্য করছে না, তাদেরকে তাপ স্পর্শ করছে না। ভিতরে ঈশ্বর এসি লাগিয়ে দিয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এরকম সমস্যা থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবে, যেভাবে সাদ্রাক মেসাক আবেদনগোকে রক্ষা করেছিল। যেই সমস্যায় আপনি পড়েছেন, আপনার প্রতিবেশীরা দেখে তখন চোখ পাকাবে, বাবা এত বড় সমস্যা, কিন্তু সেই সমস্যার মধ্যে আপনার সমস্যা মনে হবে না। ঈশ্বর সেই অবস্থায় আপনাকে ক্ষমতা দেবে, আপনাকে শক্তি দেবে সেই সমস্যা থেকে উঠে আসবার, সেই সমস্যা জয় করবার। তার কারণ আপনি কেবলমাত্র যীশু খ্রিস্টের উদ্দেশ্যে প্রণিপাত করেছেন। আপনি কোনো ব্যক্তির কাছে নয়, কোনো বস্তুর কাছে নয়, কোনো জীবন্ত কোনো ব্যক্তির কাছে নয়, আপনি অন্য কারোর কাছে প্রণিপাত করেননি, কেবলমাত্র যিশুর কাছে আপনি প্রণিপাত করেছেন। তার জন্য প্রভু যিশু আপনাকে বাঁচাবে, তার জন্য প্রভু যিশু আপনাকে উদ্ধার করবে, তার জন্য আজকে প্রভু যিশু আপনার জীবনে বড় বড় মিরাকেল নামিয়ে আসবে। যত বড়ই আজকে সমস্যায় আপনি পড়ছেন, এই মুহূর্তে সবকিছু আমি আপনাকে বলছি, সারেন্ডার করুন। এভরিওয়ান, যতজন আজকে এই প্রার্থনা সভায় রয়েছেন, সকলকে বলছি নীল ডাউন হন। প্রত্যেকে পরিবারের যদি 5-6 জন কিংবা 2-3 জন একসাথে যদি থেকে থাকেন, আপনারা নীল ডাউন হয়ে সবাই সবার হাত ধরুন। এভরিওয়ান, এই প্রার্থনা আজকে বিশাল পাওয়ারফুল হতে চলেছে। এভরিওয়ান, সবাই সবার হাত ধরুন, চোখ বন্ধ করুন, আপনাদের সমস্যার কথা ঈশ্বরের কাছে এই মুহূর্তে সমর্পণ করুন। সেই জীবিত ঈশ্বরের নামে এই মুহূর্তে আমি আপনাদের জন্য প্রার্থনা করব। এই মুহূর্তে আপনাদের প্রার্থনায় হাত রেখে আমি প্রার্থনা করব। কমেন্ট বক্সে যারা প্রার্থনা রেখেছেন, যারা চেয়েছেন, যারা রিকোয়েস্ট করেছেন,
এই মুহূর্তে অনেক ব্যক্তি খ্রিস্ট যিশুর দর্শন পাবে। এই মুহূর্তে অনেক ব্যক্তি পবিত্র আত্মায় পরিপূর্ণ হবে। এই মুহূর্তে অনেক ব্যক্তিকে পবিত্র আত্মার দান, বরদান, অভিষেক, অনুগ্রহ দেওয়া হবে। এই মুহূর্তে অনেক ব্যক্তি সেই নানা ভাষায় কথা বলবার ক্ষমতা লাভ করবে। আপনি বিশ্বাস করুন, এই প্রার্থনা সভা আপনার জন্য অনুগ্রহের প্রার্থনা সভা হতে চলেছে। আজকের এই সন্ধ্যা আপনার জন্য অনুগ্রহের সন্ধ্যা হতে চলেছে। আজকের এই দিন আপনার জন্য অনুগ্রহের দিন হতে চলেছে। প্রত্যেকে চোখ বন্ধ করুন। In the name of the Father and of the Son and of the Holy Spirit. আমেন। ও জিসাস, আমি এই মুহূর্তে এদের প্রত্যেককে তোমার পবিত্র ক্রুশের চিহ্নে চিহ্নিত করি। এদের সমস্ত প্রার্থনাগুলোকে আমি তোমার পবিত্র ক্রুশের চিহ্নে চিহ্নিত করি। যারা এই মুহূর্তে হাঁটু পাত করে প্রার্থনা চাইছে, তারা সারা পৃথিবীর যে যে স্থান থেকে প্রার্থনা চাইছে, সমস্ত প্রার্থনা আমি এখন তোমার সিংহাসনের কাছে সমর্পণ করি। এদের প্রত্যেককে পবিত্র আত্মায় পরিপূর্ণ করো। পবিত্র আত্মার অভিষেকে বরদানে তুমি ভরিয়ে দাও। পবিত্র রক্ত দ্বারা এদেরকে ধৌত করো। পবিত্র রক্ত দ্বারা এদেরকে তুমি ঘিরে রাখো। পবিত্র রক্ষা বেষ্টনী দ্বারা এদের পরিবারকে ঘিরে রাখো। এদের ঘর বাড়ি, এদের জায়গা জমি, এদের জমি জায়গা সবকিছু আমি এই মুহূর্তে তোমার পবিত্র রক্ত দ্বারা সিল করি। তোমার পবিত্র রক্ষা বেষ্টনী দ্বারা সিল করি। তোমার বাক্যপাত এদের জীবনে বড় বড় চিহ্ন চমৎকার নামিয়ে আনো। এই মুহূর্তে পবিত্র আত্মা রোগ নিয়ে এদের জীবনে তুমি নামিয়ে আনো। ফায়ার ইন দ্য নেম অফ দ্য জিসাস, ফায়ার ইন দ্য নেম অফ দ্য জিসাস। हर एक जलना जल जाए, हर एक बंधन जल जाए, हर एक बीमारी वाली आत्मा जल जाए, हर एक दुष्ट आत्मा जल जाए, हर एक गंदे आत्मा जल जाए। इसकी जीवन के, इसकी परिवार से, इसके घर से निकालो बाहर। I cast out all the evil spirit from you and your family. Oh Jesus, send your Holy Spirit and touch all the people. हर एक दुष्ट आत्मा को, हर एक बीमारी वाली दुष्ट आत्मा को, प्रॉब्लम खड़ा करने वाली दुष्ट आत्मा को, फाइनेंशियल प्रॉब्लम खड़ा करने वाली दुष्ट आत्मा को मैं इसी वक्त यीशु नाज़री का नाम द्वारा बंद कर प्रभु यीशु नाज़री के क्रूस के नीचे फेंक देता हूँ। आउट इन द नेम ऑफ द जीसस। उस क्रूस के नीचे जाकर जलकर राख हो जाए। फायर 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 इन द नेम ऑफ द जीसस। ओ जीसस, सबको टच कर लो, छू लो प्रभु, छू लो सबको, छू लो सबको, छू लो सबको। टच इन द नेम ऑफ द जीसस, टच इन द नेम ऑफ द जीसस, touch in the name of the Jesus. Praise the Lord. Hallelujah, hallelujah, hallelujah. Thank you Jesus. Praise you Jesus. Praise the Lord, praise the Lord, praise the Lord, praise the Lord. हर एक बीमारी से आपको छुटकारा मिल जाए। हर एक प्रॉब्लम से आपको छुटकारा मिल जाए। हर एक बीमारी जाए यीशु नासरी का नाम से। हर एक दुष्ट आत्मा जाए यीशु नासरी का नाम से। हालेलुया, हालेलुया। हीलिंग आ जाए आपके जीवन में, हीलिंग आ जाए, हीलिंग आ जाए, अभिषेक आ जाए, अभिषेक आ जाए। हालेलुया, पवित्र आत्मा आ जाए आपके जीवन में। हालेलुया, हालेलुया, हालेलुया। You are healed in the mighty powerful name of the Jesus. You are blessed in the mighty powerful name of the Jesus. সকলে বলুন আমেন। এই মুহূর্তে প্রচুর ব্যক্তি আজকে প্রভু যীশু খ্রিস্টের নামে অনুগ্রহ লাভ করেছেন। অনেক ব্যক্তির জীবন থেকে বন্ধন ভেঙে গিয়েছে। অনেক ব্যক্তির কাছ থেকে মন্দ আত্মা দূরে পালিয়ে গিয়েছে। অনেক ব্যক্তি অনুগ্রহ ও শান্তি ফিল করছেন। অনেক ব্যক্তি নতুন ঘুম দিয়ে ঈশ্বর অনেক ব্যক্তিকে আশীর্বাদ করছে। অনেক ব্যক্তির জীবন অনেক বড় বড় সাক্ষ্য নেমে এসেছে। আপনারা সেই সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের মেসেঞ্জারে প্রার্থনায় জীবন ফেসবুক পেজে, সেই মেসেঞ্জারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। এবং যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই প্রার্থনা সভাকে প্রচুর ব্যক্তির কাছে শেয়ার করুন। ডান পায়ে কোনো ব্যক্তির সমস্যা ছিল, ডান পায়ে, সেই ব্যক্তিকে হাঁটুর নিচে ডান পায়ে, সেই ব্যক্তিকে এই মুহূর্তে ঈশ্বর সুস্থ করছে। ইউ আর হিল ইন দ্য মাইটি পাওয়ারফুল নেম অফ দ্য জিসাস। সকলকে জয় যিশু।